বাংলাদেশের বর্তমান সরকারি দল বিএনপি মানুষের কাছে ভোট চেয়েছিল, সে 31 দফার 1 নম্বর কি? সংস্কারের ভিত্তিতে তারা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। অথচ সেই সংস্কার শব্দটাই তারা এখন আর শুনতে নারাজ। বলেছে সংস্কার বলে কিছু নাই, যা আছে সংশোধন। দয়া করে একটা ভোট হ্যাঁ দিয়েন। দয়া করে একটা ভোট হ্যাঁ নিয়েছি আমরা। দয়া করে এখন সেই গণভোটকে বাস্তবায়ন করুন, না হলে দয়া করে আর একটা বিপ্লবের মুখে আপনাদেরকে পড়তে হবে। একই দিনে দুটো ভোটের একটা অংশকে যদি কেউ মেনে আর একটা অংশকে অস্বীকার করেন, তাহলে বুঝতে হবে ওই অংশকে অস্বীকারের মধ্য দিয়ে আপনারা আগামী দিনে 69% জনশক্তিকে চ্যালেঞ্জ করছেন এবং তাদের মুখোমুখি হয়তো আপনাদেরকে হতে হবে। পরিষ্কার মাথায় রাখতে হবে, হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছেন, কিছু লোক তার দোসররা লুকিয়ে আছেন, কিছু লোক পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন, তার দোসররা। কিন্তু যেই জেনজিরা, যেই আলফা জেনারেশন যারা বলেছিল বুকের ভিতর অনেক জ্বর, যত পারো গুলি কর, যেই জেনারেশন বলেছিল একটা গুলি করলে একটাই লড়ে, বাকিগুলো লড়ে না, সেই জেনারেশন চলে গেছে না আছে? যে বাক স্বাধীনতার জন্য 2024-এর গণঅভ্যুত্থান, যে বাক স্বাধীনতার জন্য 1971-এর আন্দোলন, যে বাক স্বাধীনতার জন্য 1952-এর ভাষা আন্দোলন, এটা কথা বলার জন্য একজন নারীকে রাত 11টার সময় কোনো মামলা দরকার হয় না, কোনো নোটিশ দরকার হয় না, কোনো আইনের তোয়াক্কা করার দরকার হয় না। উপর থেকে নির্দেশ দিয়েছেন, পুলিশ তাকে ধরে নিয়ে এসেছেন, গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করে তাকে থানায় নিয়েছেন, থানায় তাকে আটকে রাখা হয়েছে, জেলখানায় প্রেরণ করেছেন। তার একটা প্রতিবন্ধী সন্তান, এরকম একটা অমানবিক অবস্থা তৈরি যারা করেছেন, তাদের এই কষ্ট দেখার পরে আমরা বাংলাদেশে তথাকথিত নারী প্রগতির নামে যারা ইসলামের দোহাই দিয়ে মাঝে মধ্যে ইসলামের একটু এদিক ওদিক হলে যারা শিয়ালের মতো হুক্কা হুয়া তোলেন, তারা এই সমস্ত কার্যক্রমে মুখে তালা দিয়ে তারা বসে থাকেন। আমাদের খুব লজ্জা হয় যে আপনাদের নারী প্রগতির নামে, মূলত নারী প্রগতির না, আসলে ওরা হচ্ছে নারী দুর্গতিবাদীর লোক। তারা হচ্ছে নারী দুর্গতিবাদীর এমন পরিস্থিতি। আমাদের হযরত মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলতেন, এরা নারী প্রগতির নাম এইভাবে দেওয়া হয়েছে যে এরা শেয়ালের সামনে মুরগির স্বাধীনতা চায়, শেয়ালের সামনে মুরগির স্বাধীনতা চায়। যার কারণে আমরা লক্ষ্য করে বর্তমান সময় বাংলাদেশে 2024-এর গণ আন্দোলন পরবর্তী নির্বাচন, আজকে এখানে আপনারা যে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, ইসলাম আমাদেরকে কতটা নিয়ামতের মধ্যে রেখেছে। আপনি এই কাজটাই যদি ইসলামের ভিন্ন আঙ্গিকে করেন, তাহলে সেটাতে যেমন গোনা হবে, সেটাতে যেমন সমাজ নষ্ট হবে, পরিবারগুলো ভেঙে যায়, তরুণ যুব সমাজ যেমন নষ্ট হয়, পাশাপাশি সেটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়। আর আমরা আজকে যেখানে আছি, আমরা একই সাথে কিছু কথা শুনছি, একই সাথে আনন্দ উপভোগ করছি, একই সাথে আমাদের মেন্টাল রিফ্রেশমেন্ট আসছে, আমাদের মধ্যে মেন্টাল রিক্রিয়েশন তৈরি হচ্ছে। আমরা এখান থেকে একটা নতুন আবার উজ্জীবনী শক্তি লাভ করছি। সাথে সাথে এটা আমাদের জীবনে একটা ইবাদত হিসাবে সওয়াব ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেকির খাতায় লিখছেন, সুবহানাল্লাহ। সেই জন্য ইসলামের উদাহরণটা হচ্ছে এরকম যে আপনি যদি শুধু দুনিয়া পাওয়ার চেষ্টা করেন, তাহলে ইসলাম বলে আপনি দুনিয়াও পাবেন না, দিনও পাবেন না। আর ইসলাম বলে যদি আপনি দিন পাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি শুধু দিন পাবেন না, আল্লাহ তাআলা বোনাস হিসাবে আপনাকে দুনিয়াও আগাম দান করবেন, সুবহানাল্লাহ। ধরুন কেউ একটা বাড়ি তৈরি করছে, সে নিয়ত করছে যে দক্ষিণা বাতাস পাওয়ার জন্য তার দক্ষিণ দিকে একটা জানালা দরকার। সে দক্ষিণ পাশের এই জানালাটা এই নিয়তে করছে যে সে দক্ষিণা বাতাস পাবে, কিন্তু ও পাশে একটা মসজিদও আছে, কিন্তু নিয়তের মধ্যে এটা সে নিতে পারে নাই, শুধু দক্ষিণা বাতাস পাওয়ার জন্য সে জানালাটা করেছে। এটা এক ধরনের লোক। ওই রকমই আরেকটা বাড়ি আরেকজন তৈরি করছে এই নিয়তে যে দক্ষিণা একটা জানালা তার এ কারণে দরকার, সে যেন মসজিদ যে দক্ষিণ পাশে আছে এটার আজানটা যেন যথাযথভাবে শুনতে পায় এবং সে যেন 5 ওয়াক্ত সালাত
আজান শোনার মধ্য দিয়ে জামাতে নামাজ আদায় করতে পারে, আচ্ছা আপনি বলুন, সে কি শুধু আজানই শুনতে পাবে না দক্ষিণা বাতাসও পাবে? আর যিনি শুধু দক্ষিণা বাতাস পাওয়ার জন্য করেছে, সে কি সওয়াব পাবে? তাহলে ইসলাম আপনাকে এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে, এবং সেজন্য ইসলাম এটা বলে দিয়েছে যে তোমরা যদি ইসলামের মধ্য থেকে তোমাদের জীবন পরিচালনা করো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে, আর সংস্কৃতির জন্য তোমাদেরকে অশ্লীলতার কাছে যেতে হবে, এটার নাম ইসলাম নয়। আমাদের সমাজে আমরা ইসলামও পছন্দ করি, নামাজও পড়ি, আবার আমরা সিনেমা হলে গিয়ে, আর এখন তো সিনেমা হলে যেতে হয় না, এখন এক একটা মোবাইল, এক একটা সেট আমাদের কাছে, এক একটা স্মার্টফোন আমাদের কাছে গোটা পৃথিবী উন্মুক্ত করে দিয়েছে। এখন আমি যদি মসজিদে নামাজও পড়ি, আমি যদি আবার অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি এটাও ধারণ করি, তাহলে দুটো মিলে আপনাকে ইসলাম বলে দিয়েছে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাকে তো আমি সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি। ইসলামের মধ্যে সব নিয়ামত আছে। নামাজে তুমি যেমন ইসলাম মেনে মসজিদে গিয়ে আল্লাহর দাসত্ব করে প্রশান্তি লাভ করো, ইসলাম মেনেই যদি তুমি সংস্কৃতিটা লালন করো, তাহলে ওর মধ্যে তোমার প্রশান্তি থাকবে, ব্যক্তি সমাজ জীবনে অশান্তি আসবে না। কিন্তু তুমি যদি